ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেকে যারা আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি, একটু গান করার চেষ্টা করি। তো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। যতটুকু আমি বুঝি, আপনারা প্রত্যেক দিনই আমার ভিডিওগুলো দেখেন, প্রত্যেককে সুন্দর সুন্দর কমেন্টস করেন, খুব ভালো লাগে। আর আমাকে আপনারা এগিয়ে দিতে সাহায্য করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবং আবারও বলছি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই একটু দেখবেন, একটু শুনবেন এবং আমি যে ব্যাখ্যা করার চেষ্টা করছি তা সঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। বিষয় স্বামীতে দেবভাব। স্বামীকে দেবতা বলে মনে করবে। ঠাকুর বলছেন স্বামীকে দেবতা বলে মনে করবে। দেবতাকে আমরা কেমন করে ভাবে পূজা করি, অর্চনা করি, তাই স্বামীকেই কিন্তু ঠাকুর বলছেন দেবতা বলে মনে করিবে। আর দেবতা মানে তাহাই, ঠাকুর এটাও বলে দিচ্ছেন যে দেবতা মানে তাহাই যাহা বা যিনি তোমার চক্ষুর সম্মুখে, মানে আমার চোখের সামনে উজ্জ্বল হইয়া দাঁড়াইয়া মনকে উজ্জ্বল ও উৎফুল্ল করিয়া তুলিতেছেন। দেবতা কিন্তু তাই হয়। কি হয়? উজ্জ্বল হয় আমার চোখের সামনে, সে কিন্তু উজ্জ্বল হয়ে দাঁড়ায়, মনকে উজ্জ্বল করে এবং উৎফুল্ল করে, মানে আনন্দে ভরপুর করে দেয়। তাকেই কিন্তু আমরা দেবতা বলে মানি, তখনই কিন্তু তাকে দেবতা বলে বুঝি। আর সেই দেবতা তাকেই বলছেন ঠাকুরকে। ঠাকুর বলছেন যে স্বামীকে কিন্তু সেইভাবেই দেবতা মনে করতে হবে। আর দেবতা মানে কিন্তু তাহাই, ঠাকুর কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। তাই স্বামীকে দেবতার আসনে কিন্তু রাখতে হবে। তাই দেখিও তোমার সেবা আচরণ ও ভ্রান্ত প্রেরণায় ইহা মলিন হইয়া না ওঠে। ঠাকুর আবার বলছেন তোমার সেবা, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার চাল চলন ভ্রান্ত প্রেরণায় ইহা যেন মলিন না হয়ে ওঠে। তুমি তাহার জ্যোতি ও আনন্দের ইন্ধন হইও। তাহার যে জ্যোতি, যেমন আমরা দেবতার কাছ থেকে একটা জ্যোতি পাই, একটা আনন্দ পাই, তাহার তাই সেইরূপ স্বামীর কাছ থেকেও যেন আমরা জ্যোতি এবং আনন্দের ইন্ধন হতে পারি। কিন্তু এত বা এমনতর হইও না। ঠাকুর আবারও একদিকে আমাদের বলে দিলেন, কিন্তু এত বা এমনতর হইও না যাহাতে চাপা পড়িয়া নিভিয়া যায়, যাহাতে চাপা পড়ে যাতে নিভিয়া যায়, এমনও কিন্তু হইও না। ঠাকুর কিন্তু প্রতি পদক্ষেপে কেমনভাবে চলা উচিত, কিভাবে চললে আমরা ভালো থাকব, সুস্থ থাকব, কিভাবে আমাদের সংসার জীবন ভালো হবে, সমস্ত কিন্তু সব বলে দিলেন। বাণীর সংখ্যা 88। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবার কাছে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। জয়গুরু। সবাই ভালো থাকবেন। পরমপিতার রাতুল শ্রীচরণে সবার মঙ্গল প্রার্থনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। জয়গুরু।